বাবা গো, মহারানী দেখে নাস্তা নিয়ে বসে গেছে। খাবার দেখলে আর সহ্য হয় না না? ডিম খাচ্ছে আবার। ওকে যে ডিম ঠুসতে চাও, ওদিকে যে থাল বাসন গুলো রয়েছে, এটা থাল বাসন, সেগুলো ধোয়া লাগবে না? আর এখানে বসে বসে ডিম গিলতিছো, নাস্তা করতেছো। ভালো খাবার দেখলে আর সহ্য হয় না, তাই না? ঠিক আছে মা, আমি বাসন কোসন সব ধুয়ে তারপরে খেতে বসছি। মা, কি রে, কিছু বলবি? তোমার মামা বলছিল জামা কাপড়গুলো পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, একটা থ্রি পিস এনে দেবো ওকে? বাবা, তোর বউ তো বাপের বাড়িতে কিচ্ছু নিয়ে আসেনি, না ফার্নিচার না ঘরের অন্য কোনো জিনিস। তার আবার এটা দাও ওটা দাও, কিচ্ছু কিনে দিতে হবে না। ছেঁড়া জামা পরে যখন বাপের বাড়ি যাবে, বাপ ভাই দেখলে তখন ঠিকই কিনে দেবে। ঠিক আছে, আসছি। আচ্ছা শোনো, মায়ের ওষুধ ফুরাই গেছে, মায়ের ওষুধটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবে? শোনো না, আমার না চটপটি বা ফুচকা খাইতে ইচ্ছে করতেছে, তুমি কি নিয়ে আসবে? আচ্ছা দেখতেছি। কি রে খোকা, আবার ফোন দিলি কেন? আমি তো বৌমারে বলে দিলাম ওষুধ নিয়ে আসার কথা। মা, তোমার বৌমা বলতেছে একটু ফুচকা খাবে, আমি কি নিয়ে আসবো? কোনো ফুচকা টুচকা নিয়ে আসা লাগবে না, সারাদিন বাড়ি ভাত খায় না। রাখ, আর তাড়াতাড়ি বাড়ি আয়। কি ব্যাপার, মন খারাপ তোমার? হাত ছাড়ো। তুমি যে রুমে আসছো, তোমার মায়ের পারমিশন নিছো? তুমি যে আমার পাশে এসে বসছো, তুমি তোমার মায়ের পারমিশন নিছো? তুমি আমার হাত ধরতেছো, তোমার মায়ের পারমিশন নিছো? তোমাদের মতো পুরুষদের না কি বলবো, আর তোমাদের যত পুরুষত্ব নাই চার দেওয়ালের মাঝখানেই থাকে। এর বাইরে তোমাদের পুরুষত্ব হারিয়ে যায়। যখন চার দেওয়াল থেকে আমরা বের হই, তখন আর তোমরা কিছুই বলতে পারো না। তোমার মা বোন দিন রাত 24 ঘন্টা আমাকে যাই বলুক না কেন, তোমার মুখ থেকে তখন আর কিছুই বের হয় না। আর এখানে এসে তোমার দরদ উতলায় উঠে, তাই না? আমি সব কিছু ছেড়ে, আমার বাবার বাড়ি, এত কিছু সব কিছু ছেড়ে তোমার হাত ধরে তোমার বাড়িতে এসেছি। তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, কোনো চাকরানি নিয়ে আসোনি। অথচ তোমার বাড়িতে সারাদিন খাটাখাটনি করে এত কাজ করে দুটো খেতে গেলেও তোমার মায়ের কথা শুনতে হয়, সেখানে তুমি একটা প্রতিবাদ করো না। তোমার বোন দিন রাত 24 ঘন্টা নানান কথা বলে, সেটাও আমি সহ্য করি, সবকিছু সহ্য করে নিতাম, বুঝছো? তুমি যদি একবার একটু তাদের প্রতিবাদ করতে, একটু আমায় বুঝতে, তাহলে না আমার কষ্ট কিছুটা হলেও কমতো। তোমাদের মতো পুরুষদের জন্য না, আসলে তোমাদের পুরুষ বলবো না, তোমরা আসলে কা পুরুষ, যারা চার দেওয়ালের মধ্যেই শুধু বউকে ভালোবাসতে জানো, বউকে প্রোটেক্ট করতে জানো না। সবকিছু ছেড়ে তোমার সাথে এসেছি, তোমার বাসায় থাকছি, তোমার বিপদে আপদে সবসময় তোমার পাশে থাকি।